হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমরা চাচ্ছি যে একটা ই কমার্স ওয়েবসাইট একদম শুরু থেকে শেষ পর্যন্ত আমরা কিভাবে বানাতে পারি। আমরা এখানে ইউজ করব হচ্ছে উডমার্ট থিম। আমাদের প্রিভিয়াস যে ওয়েবসাইটটা আছে সেটা হচ্ছে এটা। এই ওয়েবসাইটটা মূলত gadgettaker.shop ওয়েব ডোমেইন এটার মধ্যে আছে। আমরা চাচ্ছি এটাকে gadgettaker.com নতুন একটা ডোমেইন, ওই ডোমেইনের মধ্যে এই সেম টাইপসের একটা ওয়েবসাইট বানাইতে। তো এইখানে কিছু ম্যানুফ্যাকচার আছে যেগুলো আমাদেরকে কাজ করতে হবে। তো ওইগুলো বাদ দিয়ে আমরা হচ্ছে নতুন করে একটা ওয়েবসাইট বানাবো। আমরা চাইলে মাইগ্রেশন করতে পারতাম, বাট মাইগ্রেশন করলে পরে প্রপার যেই ফিলটা ওয়েবসাইটের, ওই ফিলটা আসলে নষ্ট হয়ে যায়, বা অ্যাকচুয়াল যেই ওয়েবসাইটের একটা থিম থাকা দরকার ওই জিনিসটা হয়তো কিছুটা হলে পরেও কমে যায়। তো আমি চাচ্ছিলাম যে একদম নতুন করে আমরা একটা ওয়েবসাইট বানাই যেখানে আমরা এইরকম সেম টু সেমই হবে, বাট কিছু জিনিস আমরা একটু চেঞ্জেস করব, লাইক একটু ডিজাইন স্ট্রাকচার বা একটু এক্সট্রা ফাংশন টাকশন ওইটার ভিতরে রাখবো যেটা এটার ভিতরে নাই। তো চলেন প্রথমেই আমরা যে কাজটা করব, আমরা এখান থেকে এই ওয়েবসাইটটার মতো করে আরেকটা ওয়েবসাইট বানানোর জন্য আমরা একটা থিম ইউজ করব যেটার নাম হচ্ছে উডমার্ট। উডমার্ট থিম আপনারা অনেকেই চেনেন। উডমার্ট থিমটা জাস্ট আমরা কাস্টমাইজ করব। আপনাদের যাদের উডমার্ট থিম প্রয়োজন আছে বা দরকার, আপনারা আমাকে কমেন্টে জানাই দিন, আমরা আপনাকে প্রোভাইড করার চেষ্টা করব। অ্যান্ড আপনার মেইলটা জাস্ট আপনি কমেন্টে দিয়ে দিন, অথবা আমাদেরকে আপনারা আমাদের পেজে নক করতে পারেন, তাহলেও পেয়ে যাবেন, অথবা আমাকে পার্সোনালি নক করলেও আমি আপনাকে উডমার্ট থিমটা দেওয়ার চেষ্টা করব। এখান থেকে আমি চলে যাব অ্যাপারিয়েন্সে, অ্যাপারিয়েন্স থেকে আমি চলে যাব থিমস এর মধ্যে। এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড, আপনারা যারা এগুলো নিয়ে কাজ করেন তারা অবশ্যই এগুলো জানেন। এরপর আমরা এখান থেকে চলে যাব হচ্ছে অ্যাড থিম। অ্যাড থিমে আসার পরে আমরা এখানে যাব হচ্ছে আপলোড থিমে। আপলোড থিম থেকে চুজ ফাইলে যাব। চুজ ফাইল থেকে আমার যেই ফোল্ডারে আমার থিমটা আছে আমি সেই ফোল্ডারে গিয়ে থিমটাকে চুজ করে এখানে আপলোড করব। এখান থেকে এই যে উডমার্ট থিমটা আমি সিলেক্ট করলাম, এবার আমি এখান থেকে ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পরে আমার উডমার্ট থিমটা এখানে সিলেক্ট হয়ে গেছে। আমি এবার এটাকে ইনস্টল নাওতে ক্লিক করে ইনস্টল করব। ইনস্টল সাকসেসফুল। এখন আমরা এটাকে অ্যাক্টিভ করে দিব। এই থিমটা রান করার জন্য কিছু রিকোয়ার প্লাগইন আছে, যে প্লাগইনগুলো এখানে আমাকে শো করবে একটু পরেই। আমি এখান থেকে স্কিপ সেটআপ দিয়ে দিচ্ছি এগুলা। এখান থেকে আমরা যাব প্রি বিল্ড ওয়েবসাইট, আমরা এখান থেকে যেতে পারি, অথবা বাম পাশে এখান থেকে প্রি বিল্ড ওয়েবসাইট এখান থেকেও যেতে পারি। তো আমরা এখান থেকে প্রি বিল্ড ওয়েবসাইটে ক্লিক করব। অ্যান্ড এখানে দেখেন ইউ নিড টু ইনস্টল ফলোইং প্লাগইন। এখান থেকে আমাকে বলতেছে উডমার্ট কোর, হুকমার্স, এলিমেন্টর, এই তিনটা হচ্ছে ম্যাগনেটরি, মানে এই তিনটা আপনাকে মাস্ট ইনস্টল করতে হবে আপনি যদি এই থিমটা ইউজ করতে চান। তো আমরা এই তিনটাকে ইনস্টল করে ফেলি, চলেন এখানে ক্লিক করব। উডমার্ট কোর, এটাকে ইনস্টলে ক্লিক করলাম। ইনস্টল হয়ে গেছে। আবার ব্যাক চলে যাচ্ছি আমি। এখান থেকে এলিমেন্টরটা ইনস্টল করছি আমি। ওকে, এলিমেন্টরটাও আমার ইনস্টল হয়ে গেছে। আবার রিটার্ন চলে যাচ্ছি। এরপর আমার আরেকটা হচ্ছে হুকমার্স। হুকমার্সটা আমি এখান থেকে ইনস্টল করছি। হুকমার্স হচ্ছে এমন একটা প্লাগইন যেটা হচ্ছে একটা ই কমার্স ওয়েবসাইটের জন্য একদম ম্যাগনেটরি বলতে পারেন। একদম শুরু থেকে সবাই এই জিনিসটা ইউজ করে আসতেছে, এবং এটা অনেক ইজি এবং খুব সহজে আপনি অর্ডার ম্যানেজ করতে পারবেন, অর্ডার নিতে পারবেন। খুব একটা কার্যকরী একটা প্লাগইন বলতে পারেন। ওয়ার্ডপ্রেসের জন্য একটা ম্যাগনেটরি প্লাগইন, ই কমার্স বিজনেস যারা করে তারা খুব সহজে এটা চেনে। আচ্ছা, ই কমার্স প্লাগইনটা আমি এখন থেকে এখানে অ্যাক্টিভ করে দিচ্ছি। ওকে, এরপরে উডমার্ট কোডটা অ্যাক্টিভ করে দিচ্ছি। এরপরে হচ্ছে এলিমেন্টরটা অ্যাক্টিভ করে দিচ্ছি। বাকি যে প্লাগইনগুলো আছে এগুলো আপাতত আমাদের দরকার নাই, পরবর্তীতে যে যদি কখনো দরকার হয় সেক্ষেত্রে আমরা তখন এগুলোকে ইনস্টল করব। ওকে, এবার আমরা চলে যাব হুকমার্সে। হুকমার্সটা আমাদের সেট আপ করতে হবে। আমি হুকমার্সে ক্লিক করলাম। এখান থেকে সাইন ইন উইথ এলিমেন্টর এগুলো আমাদের করলেও চলবে, ওই কন্টিনিউ উইথ গেস্ট দিয়ে দিচ্ছি আমি, আর এগুলো সব স্কিপ দিয়ে দিব আমি। এলিমেন্টরটা ওপেন হলে পরে এরকম প্রথমে একটা পেজ আমাদেরকে এডিট অপশনে নিয়ে আসে। এগুলো এখান থেকে আমরা ব্যাক চলে যাব।
এক্সিট টু ওয়ার্ডপ্রেস, এগুলোকে কেটে দিব, এখান থেকে ওয়ার্ডপ্রেসে চলে যাব। ঠিক আছে, এখান থেকে ও কমার্সের হোমে ক্লিক করব। এবার আমাকে এটাকে সেট আপ করতে বলবে। সেট আপ মাই স্টোর, এখানে আমি ক্লিক করলাম। এখান থেকে আই এম অলরেডি সেলিং অপশন সিলেক্ট করব, ইয়েস আই এম সেলিং অন অনলাইন, এখান থেকে কন্টিনিউ দিব। তারপরে এখান থেকে আমাকে ইন্ডাস্ট্রি সিলেক্ট করতে বলতেছি, ইলেকট্রনিক্স অ্যান্ড কম্পিউটার, হ্যালো গ্যাজেট ট্রিগার .com, ঠিক আছে, কন্টিনিউ। এগুলো আমাদের দরকার নাই, যেহেতু আমরা বাংলাদেশে বিজনেস করব, সো পেপাল টেপাল এগুলো আমাদের প্রয়োজন পড়তেছে না। আমরা এখান থেকে সব আনচেক মার্ক করে কন্টিনিউ করব। আচ্ছা, এখানে আমাকে ইম্পোর্ট প্রোডাক্ট করতে বলতেছে, তো আমরা প্রোডাক্ট এগুলো এখন ইম্পোর্ট করব না, আমরা পরে করবো এগুলা। আমাদের এখন একটা ওয়েবসাইট আনতে হবে, তো আমি এই ওয়েবসাইটটা ভিজিট করে দেখি এটার এখন কি অবস্থা। আমরা যে থিমটা ইনস্টল করছি সেটারই একটা ব্লগ এখানে শো করতেছে, আর এইরকম একটা এন্ট্রি শো করতেছে। তো আমি এখান থেকে এবার চলে যাব হচ্ছে উডমার্ট থেকে হচ্ছে প্রিবিল্ড ওয়েবসাইট, এখানে যাব। প্রিবিল্ড ওয়েবসাইটে আসার পরে আমি এখান থেকে চুজ করব যে আমি কোন থিমটা নিয়ে এখানে কাজ করব। এখানে টোটাল 84টা থিম এখানে আমরা দেখতে পাচ্ছি, যেগুলো আমরা প্রত্যেকটাকে এখানে ইনস্টল করে একটা একটা করে ইউজ করতে পারবো। বাট সবচেয়ে বেটার হচ্ছে আপনার যেটা চয়েস, আপনি সেটাকে আগে এখান থেকে লাইভ প্রিভিউ করেন, লাইভ প্রিভিউ করে দেখেন যে কোন ওয়েবসাইটটা বা কোনটা আপনার জন্য বেস্ট অপশন, আপনি সেটা আগে দেখেন, তারপরে আপনি সেটাকে ইম্পোর্ট করেন। তো আমি এখান থেকে এটা কেমন দেখায় মোবাইল মোডে সেটা একটু দেখে নেই। মোবাইল এখানে দুইটা করে অপশন থাকবে এরকম, এখানে কার্ট অপশন থাকবে, ওকে এটা আমার পছন্দ না। তারপরে গ্যাজেট আইটেম, এখান থেকে ইলেকট্রনিক্সে সিলেক্ট করি, তাহলে শুধু ইলেকট্রনিক্সের গুলো আমার শো করবে। আচ্ছা, আমরা যেহেতু আগের ওয়েবসাইটটার মতোই সেম টু সেম করতে যাচ্ছি, সেক্ষেত্রে আমরা এটাকেই চুজ করি, এই যে এই ওয়েবসাইটটা লাইভ প্রিভিউ করি, এটাকেই আমরা চুজ করব। তো এটাকে আমরা এখন এখান থেকে ইম্পোর্টে ক্লিক করব। ইম্পোর্টে ক্লিক করার পরে হয়তো 3 থেকে 4 মিনিট টাইম নেবে এটাকে ইম্পোর্ট করতে, যেহেতু এটা একটা ভারী থিম, সো অবভিয়াসলি আপনার হোস্টিংটা একটু ভালো হতে হবে, আর একটু টাইম লাগবে অবশ্যই। আমরা একটু ওয়েট করি, এটা ইম্পোর্ট হলে পরে তারপরে আমরা এখান থেকে কাজ শুরু করব। এটা আমি ক্লোজ করে দিই। থার্টি পার্সেন্ট হয়ে গেছে, আর একটু সময় লাগবে। আচ্ছা, ততক্ষণে আমরা হচ্ছে আমাদের প্রিভিয়াস যে ওয়েবসাইটটা আছে এটার যে প্রোডাক্টগুলো আছে, আমরা এই প্রোডাক্টগুলো এক্সপোর্ট করে ফেলি, মানে ইম্পোর্ট করি। আমরা হচ্ছে এই যে প্রোডাক্টসে চলে যাব, প্রোডাক্ট থেকে অল প্রোডাক্টে যাব। এখানে কিছু প্রোডাক্ট আমার এখানে এন্ট্রি করা আছে, এই প্রোডাক্টগুলো আমি যাচ্ছি যে ওই ওয়েবসাইটে নিয়ে যাইতে। তাহলে আমরা কিভাবে নিব, আমরা এখান থেকে ইম্পোর্টে ক্লিক করব না, আমরা এখান থেকে এক্সপোর্ট করব। এক্সপোর্টে ক্লিক করব। এক্সপোর্টে ক্লিক করার পরে এখানে কোনো কিছু আমাদের সিলেক্ট করার কোনো প্রয়োজন নাই, সরাসরি আমরা জেনারেট সিএসভি ফাইল এখানে ক্লিক করব। আমাদের ফাইল রেডি, এবার এখানে ডাউনলোড হয়ে যাবে আমাদের ফাইলটা। এই যে WC প্রোডাক্ট, আমাদের এটা ডাউনলোড হয়ে গেছে। এবার আমরা আগের ওয়েবসাইটে চলে যাই, এখানে 75% হয়ে গেছে। ওকে, আমাদের 100% কমপ্লিট। আমরা এখন এটাকে ভিউ পেজে ক্লিক করে আমরা প্রিভিউটা দেখতে পারি যে এখন বর্তমানে কি অবস্থায় আছে। ওকে, এটা হচ্ছে মোটামুটি একটা ওভারলুক।
এখন এই ওভারলুকে আমাদের অনেক কিছু কাজ করতে হবে, অনেক কিছু চেঞ্জেস আনতে হবে। চেঞ্জেস গুলো কি কি? যেমন বাম পাশে এই যে অপশনগুলো আমরা দেখতে পাচ্ছি, যেহেতু আমরা এই প্রোডাক্টগুলো সেল করব না, সো আমাদের অবশ্যই এই ক্যাটাগরিগুলো এখান থেকে রিমুভ করতে হবে। অ্যান্ড আমি পার্সোনালি এই যে এইখান থেকে বাম পাশে হোভার করলে যে অপশনটা আসতেছে এইটা রাখতেই চাই না, সো আমি এইটা এখান থেকে রিমুভ করে দিব। লোগো চেঞ্জ করব, এখান থেকে এই যে কন্ট্যাক্ট ইনফরমেশন এগুলো চেঞ্জ করব, এখানে ড্যাশবোর্ড তারপরে আবেজাবে যা আছে ইউএসএ এগুলো তো অবশ্যই চেঞ্জ করতে হবে, ফুটার চেঞ্জ করব, এরপরে প্রোডাক্ট চেঞ্জ করব। তো প্রথমে আমি যেটা করব, যত প্রোডাক্ট আছে আমি প্রোডাক্টগুলো প্রথমে ডিলিট করে দিব। তো আমি চলে যাব এখান থেকে হচ্ছে প্রোডাক্ট সেকশনে, প্রোডাক্টে যাব, অল প্রোডাক্টে যাব, এখান থেকে আমি বাল্কস সিলেক্ট করে এখান থেকে ডিলিট করে দিব, মুভ টু ট্রাস, অ্যাপ্লাই। ওকে, যতগুলো প্রোডাক্ট ছিল আমি এখান থেকে সব রিমুভ করে দিলাম। আর এখন আমি এখান থেকে ইম্পোর্টে ক্লিক করে যেই প্রোডাক্টগুলো আমি ওখান থেকে এক্সপোর্ট করছিলাম সেগুলো এখানে ইম্পোর্ট করব। চুজ ফাইল, ডাউনলোড, প্রোডাক্টে এটা সিলেক্ট করলাম, ওপেন দিলাম অ্যান্ড কন্টিনিউ। এবার একদম নিচে চলে যাব এবং এখান থেকে রান টু ইম্পোর্টার। এইভাবে আপনারা যত বড় লিস্টই হোক না কেন প্রোডাক্টের, আপনারা খুব ইজিলি একটা ওয়েবসাইট থেকে আরেকটা ওয়েবসাইটে এভাবে প্রোডাক্টগুলো ট্রান্সফার করে আনতে পারবেন। অবশ্যই আগের ওয়েবসাইট যদি লাইভ থাকে তাহলে আপনার প্রোডাক্টের ইমেজগুলো শো হবে, আদারওয়াইজ আগের প্রজেক্ট আগের ওয়েবসাইট যদি লাইভ না থাকে তাহলে ইমেজগুলো লাইভ হবে না, শুধু প্রোডাক্ট আসবে বাট ইমেজ আলাদা করে অ্যাড করতে হবে। তো আমার আগের ওয়েবসাইটটা যেহেতু লাইভ আছে, এখানে এখানে লাইভ আছে, সো আমাকে ইমেজগুলো ইম্পোর্ট করতে হবে না, এখানে অটোমেটিক ওরা নিয়ে নেবে। এখানে থিম রিকমেন্ডেড কিছু প্লাগইন দেখাচ্ছে, কন্টাক্ট ফর্ম 7, মেইল চিপ ফর ওয়ার্ডপ্রেস, সেভ এসভিজি। মেইল চিপটা আসলে এখানে কোনো দরকার নাই, কোনো কাজের না। কন্টাক্ট ফর্ম 7 এবং এসভিজি, সেভ এসভিজি, এইটা আমাদের একটু কাজে লাগতে পারে। তারপরে আমি এখান থেকে এটাকে ডিসমিস করে দিচ্ছি আপাতত। আয় হায়, ওইটা ডিসমিস করতে গিয়ে তো এইটা আবার নষ্ট হয়ে গেল। যাই হোক, আবার ট্রাই করি, রান টু ইম্পোর্টার। ওকে, কমপ্লিট ভিউ প্রোডাক্টে ক্লিক করলে আমরা প্রোডাক্টগুলো দেখতে পারবো। টোটাল 33 প্রোডাক্ট, ভেরিয়েশন আছে দুইটা করে। ওকে, এই যে আমাদের সব প্রোডাক্টগুলো এখানে চলে আসছে। আমরা যদি একটা প্রোডাক্ট ভিউ করি, এখান থেকে ভিউতে ক্লিক করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে আমাদের প্রোডাক্ট এখানে শো করতেছে। ঠিক আছে, এখন আমাদের কিছু কাজ আছে, যেমন এখানে এই যে স্পেসিফিকেশন, ডিসপ্লে, র্যাম, রোম, এইগুলো তো আমাদের থাকবে না অবভিয়াসলি, অবশ্যই, কারণ আমরা এগুলো তো সেল করব না। সো আমাদের এইগুলা এখান থেকে রিমুভ করে দিতে হবে। পেমেন্ট মেথডগুলো এখান থেকে সরাই দিতে হবে। ওয়ারেন্টির এটা আমরা চাইলে রাখতে পারি, না চাইলে ব্যাক করে দিতে পারি। এখানে পেমেন্টের কুরিয়ার ডিটেলসগুলো আমরা রাখবো কিনা দেখি। আচ্ছা, এখন আমরা যেটা করব, ওয়েবসাইটের ব্যাকএন্ডে যাব, কিছু কাজ আছে জেনারেলের মধ্যে, সেটিং যাব, সেটিং থেকে আমরা যাব হচ্ছে জেনারেলে। জেনারেলে আসার পরে এখানে আমাদের সাইটের টাইটেল এবং ট্যাগলাইন আপনারা দেখে নেবেন। ওয়ার্ডপ্রেস ইনস্টল করার সময় আমি এটা দিয়ে রাখছি, সো আমাকে এখন দেওয়ার প্রয়োজন হচ্ছে না। যদি না দিয়ে থাকেন আপনারা তাহলে এখান থেকে দিয়ে ফেলবেন। আর এখান থেকে সাইড আইকন এটাকে চুজ করলাম, সিলেক্ট ফাইল, তারপরে এখান থেকে গ্যাজেট টেকার, এখান থেকে সাইটের আইকনটা সিলেক্ট করলাম। এবার এটাকে সিলেক্ট এবং এটাকে আমি একটু ক্রপ করে নিব। তাহলে এই যে এইখানে ছোট্ট একটা আইকন, এটাকে বলা হচ্ছে সাইড আইকন বা ফেভিকন আইকনও বলে থাকি। এটাকে ক্রপ করে নিলাম, ক্রপ ইমেজ। এবার এটাকে সেভ দিলে পরে এখানে দেখবেন শো করতেছে, এই যে এখানে চলে আসছে অলরেডি। এখন আমরা এখান থেকে পার্মালিঙ্কে যাব। পার্মালিঙ্ক থেকে আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে এখান থেকে পোস্ট নেম এটা করে দিতে হবে, তারপর এখান থেকে সেভ চেঞ্জেস। ওকে, মোটামুটি এখানে সেটিং এর মধ্যে কাজ শেষ। এখন যাব হচ্ছে আমরা কমার্স থেকে আমরা যাব হচ্ছে
প্রোডাক্ট হুকমার্স সেটিংসে যাব, সেটিংসের ভিতরে গেলাম। এবার আমাদের এখান থেকে লোকেশন এবং কিছু ইনফরমেশন দিতে হবে, অ্যান্ড আমাদের এখান থেকে ডেলিভারি সিস্টেমটা ঠিক করতে হবে। তো আমরা এখান থেকে যাব হচ্ছে শিপিংয়ে। শিপিংয়ে আসার পরে আমাদের এখান থেকে শিপিং জোন এখানে ক্রিয়েট করা আছে, বাংলাদেশ, বাংলাদেশ শিপিং জোন ক্রিয়েট করা আছে। এখান থেকে এগুলো ডান। পেমেন্টে যায়, আমরা আগে ক্যাশ অন ডেলিভারিটা অন করি। পেমেন্টে গেলাম, এখান থেকে পেমেন্ট অপশনে যাব, এখান থেকে ক্যাশ অন ডেলিভারি এনাবল করব, তারপরে এখানে ম্যানেজে ক্লিক করব। এখানে ক্যাশ অন ডেলিভারি এবং পে উইথ এগুলো আমি সব বাংলায় করে দিব। এখান থেকে আমি একটা স্ক্রিনশট নিই, নিয়ে আমি এখান থেকে চ্যাট জিপিটি ইউজ করি। আমি অন্য একটা স্ক্রিনে কাজ করতেছি, আমার এখানে ডুয়েল মনিটর, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন না। ওখান থেকে আমি জাস্ট বাংলাটা লিখে আনতেছি, ক্যাশ অন ডেলিভারি সিওডি, এটাকে কপি করব, এখানে পেস্ট করে দিব। এরপরে এখান থেকে পণ্য হাতে পাওয়ার পর নগদে পেমেন্ট করুন, ডেলিভারি গ্রহণের পর যত, এখান থেকে নগদের কথাটা করে দিই। আচ্ছা, আমি এখানে আপাতত এটাই দিয়ে রাখছি, আমি ভালো কিছু পাচ্ছি না, পরে আমি এটা চেঞ্জ করে দিব। এখান থেকে এটাকে সেভ চেঞ্জেস করে দিলাম। এবার যাব শিপিং অপশনে। শিপিং অপশনে আসার পরে এখানে অলরেডি বাংলাদেশ অ্যাড করাই আছে, তারপরে আমি এটাকে এডিট করব। আমি এখানে দুইটা শিপিং জোন ক্রিয়েট করব, একটা হচ্ছে আউটসাইড অফ ঢাকা আর একটা হচ্ছে ইনসাইড অফ ঢাকা। তো আমি এখান থেকে ক্রিয়েট করব হচ্ছে বাংলাদেশ, যেহেতু এটা আছে এখান থেকে এটাকে ডিলিট করে দিব। ডিলিট করে আমি এখান থেকে অ্যাড শিপিং মেথড, এখান থেকে হচ্ছে ফ্ল্যাট রেট কন্টিনিউ, এখান থেকে এটাকে বাদ দিব। এখানে লিখবো হচ্ছে ঢাকার বাইরে, ঢাকার বাইরে লিখে দিলাম, ট্যাক্সেবল থেকে নন করে দিব, এবং এখানে কস্ট হবে হচ্ছে ঢাকার বাইরে আমি দিলাম হচ্ছে 60 টাকা। এটা পরে চেঞ্জেবল হবে অবশ্যই, চাইলে এটাই রাখবো। এবং যেহেতু এখানে বাংলাদেশ সিলেক্ট করাই আছে, আমি আর কিছু করতেছি না, এখান থেকে ব্যাক যাব। অ্যান্ড আমরা চাইলে এখান থেকে বাংলাদেশ নামটাও চেঞ্জ করে দিতে পারি, আউটসাইড অফ ঢাকা দিয়ে দিতে পারি। এখান থেকে আউটসাইড অফ ঢাকা, এটাকে সেভ চেঞ্জ দিলাম। এখানে দুইটা ডেলিভারি জোন ক্রিয়েট করার কারণ হচ্ছে, ধরেন আমি এখানে সিস্টেমটি এরকম করতে যাচ্ছি যে কেউ যদি ওনার লোকেশনটা সিলেক্ট করে, ধরেন উনি খুলনা সিলেক্ট করলো, তাহলে তার ডেলিভারি সিস্টেমটা যে 50 টাকা বা 60 টাকা ঢাকার বাইরে বা ভিতরে, এই জিনিসটা ওখানে ওনাকে ম্যানুয়ালি সিলেক্ট করার কোনো প্রয়োজন পড়বে না। উনি জাস্ট ওনার লোকেশন সিলেক্ট করলে অটোমেটিক সেটা ঢাকার বাইরে নাকি ঢাকার ভিতরে সেটা ডিটেক্ট করে ওনার হচ্ছে চার্জটা এখানে শো করবে। এই জন্য এখানে আমি দুইটা ডেলিভারি জোন অ্যাড করব। এবার ঢাকার ভিতরে জোন নেম দিব হচ্ছে এটা ইনসাইড অফ ঢাকা, আর এখানে এভরিওয়্যারের জায়গায় আমি দিব হচ্ছে ঢাকা, এখান থেকে ঢাকা বাংলাদেশ এটা সিলেক্ট করতে হবে। তারপর এখান থেকে অ্যাড শিপিং মেথড, এখান থেকে ফ্ল্যাট রেট, তারপরে কন্টিনিউ, অ্যান্ড এখানে এটাকে বাদ দিয়ে আমি লিখবো হচ্ছে ঢাকার ভিতরে।
এখানে ট্যাক্সেবল আছে, এখান থেকে নন করে দিব, এখানে লিখে দেবো হচ্ছে 50 টাকা। তারপর এখান থেকে সেভ করে দিব। ওকে, এটা সেভ হয়ে গেল। এবার এখান থেকে ব্যাক করব। আমাদের আরেকটা প্লাগইন লাগবে, যেটা হচ্ছে আমাদের এখান থেকে চেক আউট ফর্মটা এডিট করতে কাজে লাগবে। আমরা এখান থেকে যাব হচ্ছে প্লাগইন থেকে অ্যাড প্লাগইন। আমরা এখান থেকে সার্চ দিব হচ্ছে, এটার নামটা যেন কি, ই-কমার্স চেক আউট ফিল্ড এডিটর, এটাই হচ্ছে এটার নাম, ই-কমার্স চেক আউট ফিল্ড এডিটর। এটাকে সার্চ দিলাম। এই যে এই প্লাগইনটা আমাদের লাগবে, এটাকে আমরা ইনস্টল করব। এটাকে অ্যাক্টিভ করে ফেলি। ওকে, গেট স্টার্ট। এটার ইনস্টল করার কারণ হচ্ছে যে এখান থেকে আমরা এবার কাস্টমারের নাম, ফোন নাম্বার, ডিটেলস, আমাদের কি কি লাগবে এগুলো আমরা এখান থেকে ম্যানেজ করতে পারবো খুব সহজেই। যেগুলো দরকার নাই সেগুলো বাদ দিয়ে দিব, যেগুলো দরকার আছে সেগুলো রাখবো। আর আরেকটা কাজ এখান থেকে করি আগে, এখান থেকে কামিং সুন আছে, ওয়েবসাইটটা আমি লাইভ করে দিতে যাচ্ছি এখনই। এখান থেকে লাইভ করে দেই, তারপরে সেভ চেঞ্জেস, তাহলে আমি মোবাইল থেকে আসলে চেক করতে পারবো, না হলে মোবাইল থেকে চেক করতে পারবো না। এখন আমাদের কাজ হচ্ছে ওয়েবসাইটটাকে প্রিভিউ করা। এটা হচ্ছে ওয়েবসাইটের এই যে বাম পাশের এই অপশনটা আমি এখন বাদ দিয়ে দিব। এটা কিভাবে বাদ দিব? এটা বাদ দেওয়ার জন্য আমাদেরকে যেতে হবে হচ্ছে থিম সেটিং থেকে আমাকে যেতে হবে হচ্ছে টাইপোগ্রাফি, মেবি টাইপোগ্রাফি হতে পারে, এখান থেকে যাই দেখি। জেনারেল, এই যে মোবাইল এটা হবে হয়তো স্টিকি ন্যাভিগেশন। এটাকে এখান থেকে বাদ দিয়ে দিব। আর এখানে আর কিছু কাজ নেই, সেভ অপশন করে দিব। আর এখান থেকে এখন যদি এটাকে রিফ্রেশ দেই তাহলে দেখি কি অবস্থা। এই যে বাম পাশ থেকে এটা চলে গেছে। ওকে, এখন আমাদের লোগোটা চেঞ্জ করতে হবে। এবার আমরা লোগো চেঞ্জ করার জন্য যাব হচ্ছে এখান থেকে থিম সেটিং থেকে হচ্ছে, সরি, উডমার্ট থেকে হচ্ছে হেডার বিল্ডার, এখানে যাব। হেডার বিল্ডার থেকে স্টার চিহ্ন দেওয়া যেটা আছে মেগা ইলেকট্রনিক্স, এটা হচ্ছে আমাদের হেডার, মেইন হেডার। এখান থেকে যে লোগো আছে এখান থেকে এডিটে যাব, এখান থেকে এটাকে রিমুভ করব এবং আপলোডে যাব। তারপর আমাদের যে লোগোটা আছে লোগোটা আমরা এখান থেকে সিলেক্ট করব এবং ইউজ দিস লোগো, সেভ অপশন দিয়ে দিব। তারপরে এখানে দেখেন মোবাইল অপশন আছে, মোবাইল অপশনেও যাব, সেম ভাবে এখান থেকে এডিটে যাব, রিমুভ করব, আপলোড করব এবং লোগোটাকে সিলেক্ট করে আমরা এখান থেকে ইউজ দিস ইমেজ, তারপরে সেভ দিব এবং সেভ হেডার। তারপরে এখান থেকে আবার সাইটটাকে রিফ্রেশ করব। এই যে আমাদের লোগোটা এখানে চলে আসছে। আমরা যদি মোবাইল ভার্সন করি ইন্সপেক্ট করে, তাহলেও এই যে এখানে আমাদের মোবাইল মোডেও চলে আসছে। ওকে, এরপরে আমরা হচ্ছে যেটা করব, আমাদের এখানে এই জিনিসটা আমার ভাল লাগতেছে না, এটা আমি সরাই দিব। এগুলোকে, আচ্ছা আমি এগুলোকে একটু পরে সরাই। আমি আগে ফুটারটার এখান থেকে চেঞ্জ করি। ফুটারের যে অপশনগুলো আছে যেমন ডাউনলোড মোবাইল অ্যাপস, তারপরে হচ্ছে আরো যেগুলো আছে এগুলো আমি রিমুভ করে দিব। ফুটারের এই জিনিসগুলো চেঞ্জ করার জন্য আমরা এখান থেকে এডিট উইথ এলিমেন্টর, এখান থেকে আমরা হচ্ছে ফুটার মেগা ইলেকট্রনিক্স এখানে ক্লিক করব। ওকে, এখানে আসার পরে এখানে বাম পাশে এলিমেন্টর, এগুলো আমি ক্রসে ক্লিক করে কেটে দিই। প্রথমে আমি এখান থেকে লোগোটা চেঞ্জ করি, এখান থেকে লোগোর উপর ক্লিক করব অ্যান্ড আমার যে লোগোটা আছে সেটা সিলেক্ট করে এখানে ওপেন করে দিব। আচ্ছা, লোগোটা এখানে দেখা যাচ্ছে না, আমি এখান থেকে ইমেজের রেজুলেশনটা থাম্বনেল সাইজ করে দিয়ে দেখি কি অবস্থা। থাম্বনেল ফুল সাইজ, যেটা আসলে ভালো হয় সেটা এখান থেকে দিতে হবে।
মিডিয়াম, মিডিয়াম লার্জ, লার্জ, তারপরে এটা, এটা কমার্স থাম্বনেইল, কি কমার্স সিঙ্গেল থাম্বনেইল, এটা ঠিক আছে। থাম্বনেইল কমার্স গ্যালারি থাম্বনেইল 15 × 0, এটা ঠিক আছে, এটা রাখলাম। আর এখান থেকে সাবস্ক্রাইব আস, এখান থেকে বাটনগুলো আমরা এখানে শেয়ার অপশন আছে, এখান থেকে আমরা ফলো অপশন অন করে দিব এবং এখান থেকে কাস্টমে ক্লিক করব। সোশ্যাল লিঙ্কগুলো এখান থেকে আমরা আমাদের যে সোশ্যাল লিঙ্কগুলো আছে সেগুলো দিয়ে দিব। আমি এখান থেকে সোশ্যাল লিঙ্কগুলো কপি করে নিয়ে আসি। ওকে, এটা হচ্ছে আমাদের পেজ, এখান থেকে আমরা ফেসবুকের লিঙ্কটা কপি করলাম, এখানে ফেসবুকের লিঙ্কটা বসাই দিলাম। টুইটার যেহেতু আমাদের নাই, আমরা এটাকে বাদ দিয়ে দিব। ইনস্টাগ্রাম লিঙ্ক আছে, সো আমরা ইনস্টাগ্রামটাকে এখানে অ্যাড করব। ইনস্টাগ্রাম, ওকে, এটা হচ্ছে ইনস্টাগ্রামের লিঙ্ক। পিন্টারেস্ট আমাদের নাই, ইউটিউব আছে, তো আমরা ইউটিউবের লিঙ্কটা এখানে অ্যাড করা ট্রাই করি। টিকার, ইউটিউবটাও পেয়ে গেলাম, ইউটিউবের লিঙ্কটা এখান থেকে পেস্ট করে দিলাম। আর আর কিছু আছে? আপাতত আর কিছু নাই, এগুলাই রাখি। এবার এখান থেকে আমি এটাকে পাবলিশ করে দেই। এরপরে হচ্ছে ক্যাটাগরি যেগুলো আছে, ইউজফুল লিঙ্ক এবং ইউজফুল লিঙ্ক এটা আছে, এগুলো আমরা পরে এডিট করব, এগুলো এখন এডিট করতে সময়ের ব্যাপার। তো আমরা এখান থেকে আপাতত এটাকে ডিলিট করে দিই, এখান থেকে রাইট বাটন প্রেস এবং ডিলিট। আর এখান থেকে ক্যাটাগরিগুলো আমরা অ্যাড করব, এখানে আলাদা আলাদা এইভাবে অ্যাড করা আছে, সো একটু টাইম লাগবে। এখান থেকে আমরা এগুলোকে পরে অ্যাড করতেছি। অ্যান্ড উপরে হচ্ছে যেটা আছে, এই যে বিভিন্ন স্টোরের এখানে লিঙ্ক দেওয়া আছে, এগুলো আমরা চাই না, এটাকে ডিলিট করে দিলাম এবং পাবলিশ করে দিলাম। আরেকটা কাজ এখান থেকে করতে পারি, সাবস্ক্রাইব আসের জায়গায় আমরা দিতে পারি হচ্ছে ফলো আস, ফলো আস, এটা করে দিলাম। তারপরে পাবলিশ। ফুটারের কাজ আপাতত এই পর্যন্তই থাকবে। আমরা এখন এখান থেকে এখানে চলে আসলাম। আরো কিছু কাজ আছে আমাদের, এবার একটু ওয়েবসাইটটা ভিজিট করে দেখি। আমাদের হেডারের লোগো চেঞ্জ হয়ে গেছে, ফুটারের এটুকু চেঞ্জ হয়ে গেছে। এখানে আরেকটা কাজ আছে, যে এখানে লোগোর উপরে গ্যাপটা অনেক কম, এই ক্যাটাগরিগুলোও এটার সাথে লেগে আছে, এটার গ্যাপটাও অনেক কম। আরেকটা কাজ হচ্ছে নিচে এই যে বেসড অন উডমার্ট এটা লেখা আছে, পেমেন্টের এইগুলো আছে, এইগুলাকে আমাকে এখান থেকে রিমুভ করতে হবে, এটাকে চেঞ্জ করতে হবে আর এটা করতে হবে। আগেরটাতে যেটা আছে সেটা হচ্ছে, এটাকে কপি করে নিয়ে আসি, গ্যাজেট টিকার 26 রাইট রিসিভ, এটাকে কপি করব অ্যান্ড আমরা এটাকে এইখানে ইউজ করব। এটার জন্য আমাদের ড্যাশবোর্ডে যেতে হবে, এখান থেকে আমরা যাব হচ্ছে থিম সেটিং, থিম সেটিং থেকে হচ্ছে ফুটার এখানে যাব, তারপরে কপিরাইটস এখানে যাব, এখান থেকে এই যে এই অপশনটাকে আমাদেরকে বাদ দিতে হবে, এটা হচ্ছে কপিরাইটের যে টেক্সটটা সেটা, এটা এখান থেকে এই যে দিলাম। এবং এখানে আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে এখানে এই গ্যাজেট টেকারকে আমাদেরকে করতে হবে, লিঙ্ক আপ করতে হবে। লিঙ্ক আপটা কিভাবে করব? আমরা এটাকে চ্যাট জিপিটি দিয়ে খুব ইজিলি করতে পারি। এটাকে কপি করি, আমরা এখান থেকে চ্যাট জিপিটিটা ওপেন করি, এখানে আমরা এটা দিব অ্যান্ড ওকে আমরা বাংলিশেই বলবো যে এখানে গ্যাজেট টেকার এই লেখাটা লিঙ্ক আপ করে দাও ওয়েবসাইট এর ফুটারে ইউজ করব, রেড কালার হতে হবে অ্যান্ড বোল্ড থাকবে। ওকে, এটা বললে পরে ও আমাকে করে দিবে, একটা কোড দিয়ে দিবে।
এটাকে এখান থেকে কপি করব, দেন আমি এখানে চলে যাব এন্ড এখানে পেস্ট করে দিব। দিয়ে এবার এটাকে সেভ চেঞ্জেস করে দেখি এটা কাজ করতেছে কিনা। এখান থেকে এবার এটাকে রিফ্রেশ করি। আচ্ছা, এই যে দেখেন এটা গ্যাজেট টেকার হয়ে গেছে এবং এখানে এটা প্রপার ভাবে চলে আসছে। আচ্ছা, এবার এই প্যাডিংটাকে একটু উপরে উঠাইতে হবে। আমরা এবার এখান থেকে এখানে ক্লিক করব এবং এখান থেকে অ্যাডভান্সে যাব। অ্যাডভান্স থেকে টপে আমরা একটু বাড়াবো, সো এখান থেকে আমরা এটাকে একটু বাড়াই দিই। আচ্ছা, এটাকে না বাড়াই, আমরা হচ্ছে নিচে প্যাডিংটাকে একটু বাড়াই। টপের প্যাডিংটা একটু বাড়াই দিলাম, এখান থেকে 15 করে দিই অ্যান্ড নিচেও আমরা একটু বাড়াই দিই বটমে, এখানে আমরা 10 করে দিই। এরপরে এটাকে পাবলিশ করে দিই। ওকে, এরপরে আমরা এটাকে আবার এখানে রিফ্রেশ করে দেখি এটা ঠিক আছে কিনা। আচ্ছা, এটা মোটামুটি এখন ঠিক আছে। আমার মনে হচ্ছে আরেকটু বাড়ানো উচিত আমাদের। এটাকে আমরা 15 থেকে 20 করে দিই, 20। এবার এবার আমার কাছে মনে হচ্ছে বেটার। এটাকে এবার সেভ করে দেখি। হ্যাঁ, এবার আমার কাছে পারফেক্ট লাগতেছে। আর যখন আমরা ক্যাটাগরিগুলো এখান থেকে বাদ দিয়ে আরেকটু আপডেট করব, তখন এটা আরেকটু সুন্দর হবে। এখানে আমাদের এই যে এই জিনিসটা চেঞ্জ করতে হবে। এটা কিভাবে চেঞ্জ করব? এটা হচ্ছে আমরা ফেসবুক, টেক্সটটাকে কপি করলাম এবং এখান থেকে এটাকে চেঞ্জ করে দিব। এখানে যেহেতু বাংলা লেখা আছে, সো এই লেখাটাকে একটু সৌন্দর্য করার জন্য আমরা এখান থেকে স্টাইলে যাব, স্টাইল থেকে প্যারাগ্রাফে যাব, এখান থেকে এই যে কাস্টম টাইপোগ্রাফি এখানে ক্লিক করব। এখান থেকে আমরা ফ্যামিলি ফন্টটাকে চেঞ্জ করে আমরা এখানে লিখব হচ্ছে হিন্ড শিলিগুড়ি। এই যে এই ফন্টটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিব এবং এটাকে আমরা একটু বড় করে দিতে চাই, 17, 15, 15 ঠিক আছে। এটা রাখবো এবং এখান থেকে আমরা হাইট ওয়েট চাইলে চেঞ্জ করতে পারি। আপাতত কিছুই করতেছি না, এটাকে এমনিতেই পাবলিশ করে দিলাম। আচ্ছা, আমরা চাইলে এখন এখান থেকে আমাদের এই যে পেমেন্টের যে সিস্টেমটা, এটা চাইলে আমরা এখান থেকে বাদ দিতে পারি। এই যে এটা অথবা আমরা এখানে রাখলেও কোনো সমস্যা নেই। আমরা এটাকে রাখছি, পরবর্তীতে আমরা এটাকে চেঞ্জ করে এখানে হচ্ছে বিকাশ, নগদ, রকেট এইগুলোর একটা স্যাম্বল আমরা অ্যাড করে দিতে পারি। আচ্ছা, এখন আমরা এখান থেকে হোম পেজে আসি। আমরা এই হোম পেজটাকে এডিট উইথ এলিমেন্টর দিব, দিয়ে এখানে কিছু কাজ আমাদেরকে করতে হবে। তো আমি এখান থেকে এডিট উইথ এলিমেন্টর দিচ্ছি। এখানে আমাদের মোবাইল ভার্সনে আমরা যদি ক্লিক করি, তাহলে একটা জিনিস খেয়াল করেন, এখানে এই যে এই অপশনটা, মানে বড় ব্যানার যেটা আছে হিরো সেট, এই হিরো সেটটা আমাদের এইখান থেকে ক্রপ হয়ে যায়। ক্রপ হয়ে ডিজাইনটা নষ্ট করে ফেলে, সুন্দর লাগে না। এবং পরবর্তী যেটা আছে এটাও সেম একই অবস্থা। আর নিচের যে দুইটা আছে এই দুইটা দেখতে আবার সুন্দর লাগে, যেহেতু ছোট মোবাইল ভার্সনে দেখতেও সুন্দর লাগে। তো আমি চাচ্ছি যে এইটা আর এইটা, এই দুইটা মোবাইল ভার্সনে দেখানোর কোনো প্রয়োজন নাই। আমরা এই দুইটাকে মোবাইল ভার্সনে বন্ধ করে দিব। ঠিক আছে, তো এটাকে বন্ধ করার জন্য আমরা যেটা করব, এটাকে ডেস্কটপ মোডে আনি এবং এখান থেকে এই যে এখানে যে অপশন আছে এখানে ক্লিক করব, তারপরে অ্যাডভান্সে যাব। অ্যাডভান্সে গিয়ে এখান থেকে রেসপন্সিভে ক্লিক করব এবং এখান থেকে হাইড অন মোবাইল পোর্ট্রেট এখানে ক্লিক করব এবং সেম ভাবে এইখান থেকে এটাকে সিলেক্ট করব, অ্যাডভান্সে যাব, রেসপন্সিভে যাব, হাইড অন মোবাইল পোর্ট্রেট এখানে ক্লিক করব, তারপরে এখান থেকে পাবলিশে ক্লিক করব। তারপরে এখন যদি আমরা এখান থেকে মোবাইল রেসপন্সিভে ক্লিক করি, এইটা আর এইটা হচ্ছে হাইড হয়ে গেছে। কিন্তু এখানে আবার আরেকটা সমস্যা হয়েছে যে পুরোটা হাইড হয়ে গেছে, নিচের দুইটাও হাইড হয়ে গেছে। তো নিচের দুইটা তো হাইড হলে চলবে না, আমরা এইখানে ক্লিক করি, এখান থেকে এটা অফ করি। এখানে মূলত যেটা ঘটছে, এখান থেকে এইটা যখন ধরছি তখন এইটার ভিতরে এই দুইটাও ছিল। এখান থেকে এইটা ধরতে হবে আমাকে, এটা ধরে অ্যাডভান্স, তারপরে হচ্ছে রেসপন্সিভ, হাইড অন মোবাইল পোর্ট্রেট, পাবলিশ। এখন দেখি এটা ঠিক আছে কিনা।
এবার দেখেন উপরের দুইটা লক হয়ে গেছে এবং নিচের দুইটা ভিজিবল আছে, শো করতেছে। তো আমাদের এই কাজটাও এখান থেকে কমপ্লিট। এবার আমাদের নিচে আসি, নিচে দেখেন কিছু অপশন আছে, যেমন এখানে এই যে ব্লগ সেকশন বা আওয়ার আর্টিকেল নামে একটা অপশন আছে। আমরা চাইলে এই আর্টিকেলটা এখানে রাখতে পারি ফর এসইও, আমরা এটাকে এখানে রাখতে পারি। তাহলে যেটা হবে, আমরা এসইও করলে পরবর্তীতে ব্লগের মাধ্যমে আমাদের কিছু কাস্টমার আমাদের ওয়েবসাইটে আনতে পারি। অ্যান্ড এই জিনিসটা আমরা বাদ দিতে পারি, সেটা হচ্ছে এখানে অনলাইন স্টোরের যেই জিনিসটা আছে এটা আমরা এখান থেকে বাদ দিব। ওকে, এটাকে বাদ দিলাম। আর কোনো কিছু বাদ দেওয়ার আছে কিনা এখানে আমি একটু দেখি। মোটামুটি আর তেমন কিছু বাদ দেওয়ার নাই। এখন জাস্ট আমাদেরকে ইমেজগুলো চেঞ্জ করতে হবে, ক্যাটাগরিগুলো এডিট করতে হবে। আর এখানে আমাদের এই যে উপরে এই সেকশনটা আছে এটাকে আমাদেরকে এডিট করতে হবে। তো আপাতত এখান থেকে পাবলিশে ক্লিক করি। ওকে, এবার আমরা এখান থেকে যদি এই হিরো সেকশনে এখানে ক্লিক করি, তাহলে আমরা এখান থেকে মেগা ইলেকট্রনিক্সের যে স্লাইডার দেখতে পাচ্ছি, এই যে মেগা ইলেকট্রনিক্স স্লাইডার। তো আমরা এই স্লাইডারটাকে যদি এডিট করতে চাই, সেক্ষেত্রে আমরা যেটা করব, আমরা এখান থেকে হোম পেজটা ওপেন করি, ফুটারের কাজ শেষ, এটা ক্লোজ করে দেই, এটাও ক্লোজ করে দেই, এটাও ক্লোজ করে দেই। এখান থেকে আমরা উডমার্ট এখানে ক্লিক করব, তারপর এখান থেকে হচ্ছে স্লাইডার, স্লাইডার থেকে মেগা ইলেকট্রনিক্স, এই যে এখানে দেখেন 1 2 3টা স্লাইডার এখানে আছে। প্রথম স্লাইডারটা আমি যদি ওপেন করি, ওকে, এখান থেকে আমি টেক্সটগুলো এখন চেঞ্জ করতে পারবো। আমরা একটু দেখি যে আমাদের আগের ওয়েবসাইট এখানে কি লেখা আছে। এখানে লেখা হচ্ছে সেরা দামে ট্রেন্ডিং গ্যাজেট। এটাকে আমরা এখান থেকে নিব, এই লেখাগুলোই আমরা এখান থেকে নিব। এবং সেটা কিভাবে নিব, এখান থেকে এটা তো আবার ডেস্কটপ মোডে হাইড আছে, তাহলে এটাকে বড় করতে হবে। ওকে, এবার এখান থেকে এটাকে ধরবো এবং সেরা দামে ট্রেন্ডিং গ্যাজেট কপি করব এবং এখানে পেস্ট করব। ঠিক আছে, এবার এখান থেকে স্টাইলে যাব এবং এখান থেকে টাইটেলে যাব। টাইটেল থেকে টাইপোগ্রাফি, এখান থেকে হচ্ছে হিন্ট শিলিগুড়ি, এটাকে সিলেক্ট করব, তাহলে লেখাটা অনেক সুন্দর লাগবে। এবার নিচে কিছু লেখা আছে কিনা সেটাও দেখতে হবে। হ্যাঁ, এখন আপনার পণ্য হাতের নাগালেই এটা আছে, এটাকে আমরা এখান থেকে নিব, এটাকে এখান থেকে কপি করি, এটাকে এখান থেকে সিলেক্ট প্রোডাক্টে এটা দিলাম, এখানে যাব প্যারাগ্রাফে যাব, টাইপোগ্রাফিতে যাব, এখানে যাব হিন্ট শিলিগুড়িটা সিলেক্ট করে দিব অ্যান্ড এখান থেকে পাবলিশ করে দিব। এখানে যে ইমেজটা আছে ইমেজটাও আমরা চেঞ্জ করব অবশ্যই। তার আগে আমরা এখান থেকে শপ নামের এটা চেঞ্জ করি। এখানে শপ নামের যে বাটনের কালারটা আছে এটা অবশ্যই এখান থেকে বাটনের কালারটা রেড করে দিব আমরা। আইকন, আচ্ছা আইকন কালারটা এখান থেকে চেঞ্জ হবে না, আমরা আইকন কালারটা ওয়েবসাইটে ব্যাক এন্ড থেকে চেঞ্জ করব। ঠিক আছে, এখানে আপাতত আমরা লিঙ্কটা দিতে পারি। আমরা এখানে যাব, এখান থেকে হচ্ছে আমরা যদি কোনো প্রোডাক্টের ভিতরে যাই, তারপরে এখান থেকে আমরা এই প্রোডাক্টটা বাদ দিয়ে শুধু প্রোডাক্ট, এই লিঙ্কটা আমরা এখান থেকে চুজ করব এবং ও মাই গড, এখানে তো অনেক কিছু চলে আসলো। যাই হোক, আমরা এখান থেকে শুধুমাত্র এই লিঙ্কটা নিব, gadgettaker.com/product। এই লিঙ্কটা আমরা এখানে দিব, দিয়ে এখান থেকে পাবলিশ করে দিব। আর এই ব্যাকগ্রাউন্ডের যে ছবিটা আছে এটাকে আমরা যদি চেঞ্জ করতে চাই, তাহলে আমাদেরকে এইটার আরেকটা অপশনে যেতে হবে। সেটা আমরা এখান থেকে আমরা এটার হোমে আসি আগে। এখান থেকে আমরা হচ্ছে উডমার্ট, এখান থেকে স্লাইডার, স্লাইডার থেকে স্লাইডস এখানে ক্লিক করব। স্লাইডসে ক্লিক করলে এখানে যতগুলো স্লাইডস আছে হিরো সেকশন সবগুলো আমরা এখানে দেখতে পারবো। যেমন মেগা ইলেকট্রনিক্স 1 2 3, এই তিনটারই তো ইমেজ আমাদেরকে চেঞ্জ করতে হবে। এখান থেকে এটাকে এডিট, এটাকেও এডিট, এটাকেও এডিট, আমরা তিনটাকে একসাথে এডিট অপশন মোডটা অন করে নিলাম। ওকে, এটা হচ্ছে স্লাইডার রেভলিউশন 1। আমি এখান থেকে সব কিছু বাদ দিয়ে শুধু স্লাইড 1 লিখে দিলাম,
এসটা বড় হাতের করে দেই। ওকে, এবার আমি এখান থেকে এই লিঙ্কটাও এখান থেকে চেঞ্জ করে দিব, মেগা ইলেকট্রনিক্সটা বাদ দিয়ে শুধু স্লাইড 1 ওকে করে দিলাম। তারপরে এখান থেকে এই যে ফিচার ইমেজ, এটাকে চেঞ্জ করলেই মূলত এটা চেঞ্জ হবে। এরপরে আপলোডে যাব, এখানে আমার যে ইমেজগুলো বানানো আছে যদি সেটা পাই তাহলে তো ভালোই, সেটাকে আমরা এখানে দিব। প্রোডাক্ট ডিজাইন এখানেই মেবি থাকার কথা। ইমেজগুলো নাই, ইমেজগুলো আমাকে জেনারেট করতে হবে। ইমেজগুলো এখন আর জেনারেট করব না, ইমেজগুলো জেনারেট করতে গেলে আমার অনেক সময় চলে যাবে। তো আমরা এখান থেকে অ্যাঙ্কারের যে পাওয়ার ব্যাংক দুইটার ইমেজ আছে, আমরা চাইলে এই দুইটাকে আপাতত ব্যবহার করতে পারি। তো এটাকে আমি আপাতত এভাবেই রাখছি এবং এটাকে এখান থেকে আপডেট করে দিচ্ছি, শুধু স্লাইডারের নামগুলো চেঞ্জ করে দিচ্ছি আপাতত। আর আপনারা তো দেখলেনই কিভাবে করতে হবে, এখন আপনারা করতে পারবেন। এখান থেকে 2 হবে, ওকে, এবং আপডেট। দেন এখান থেকে আবার স্লাইডার 3। আমরা অবভিয়াসলি এখানে 3টা স্লাইডার ইউজ করব না, 2টা ইউজ করব, বা চাইলে 3টা করা যায়। থেকে ওকে করে দিলাম এন্ড আপডেট। আচ্ছা, এখন আমরা হচ্ছে স্লাইডারের এখানে আসি। এখানে হচ্ছে আমাদের এই 3টা অফ করে দিলাম। এখান থেকে আমরা এবার এইগুলোকে চেঞ্জ করব। এখান থেকে যাব ব্যাকগ্রাউন্ডে, ব্যাকগ্রাউন্ড থেকে এখানে সিলেক্ট করব, সিলেক্ট ফাইলে ক্লিক করব। এখান থেকে আমরা চলে যাব হচ্ছে গ্যাজেট ট্রিগার পেজ, এখান থেকে প্রোডাক্ট ইমেজ, প্রোডাক্ট ইমেজ থেকে আমরা এটাকে সিলেক্ট করব এবং এখানে সিলেক্ট করে দিলে এটা এখানে চলে আসবে। ওকে, এরপরে হচ্ছে পরবর্তীটা আমরা চেঞ্জ করব, ব্যাকগ্রাউন্ডে যাব, এখান থেকে ব্যাকগ্রাউন্ডের এটাকে যাব, এখানে আমরা আপলোডে যাব, সিলেক্ট ফাইলে যাব, আমরা এবার এটাকে সিলেক্ট করব, দেন সিলেক্ট করে দিলাম। এখানেও এটা ইম্পোর্ট হয়ে গেল। এরপরে হচ্ছে এটাকে পাবলিশ করে দেই। এই ইমেজটাও মেবি আমাদের কাছে আছে, আমরা একবার তারপরে ট্রাই করে দেখি। এখান থেকে ব্যাকগ্রাউন্ড ইমেজটাকে আপলোড করব, আপলোড ফাইল, সিলেক্ট ফাইল, এখানে হচ্ছে ইমেজ ইমেজ ইমেজ, তো এটা আছে বাট এই ইমেজটা কম্প্রেস করা নাই, আমি আগে ইমেজটাকে কম্প্রেস করে নিই। কম্প্রেস নাও, এই ওয়েবসাইটটা থেকে আপনারা খুব সহজেই ইমেজগুলো কম্প্রেস করতে পারবেন। ইমেজ কম্প্রেস করে না নিলে আপনার সাইটটা অবভিয়াসলি ভার হয়ে যাবে, পরবর্তীতে আপনার প্রবলেম হবে। সো যখনই আপনি ইমেজগুলো ইউজ করবেন অবভিয়াসলি ইমেজগুলোকে কম্প্রেস করে নেবেন। হিরো 2 লিখে আমি এটাকে সেভ দিলাম। এবার আমি এখানে এটাকে আপলোড, সিলেক্ট ফাইল, ডাউনলোড এবং এটাকে সিলেক্ট করে দিলাম, সিলেক্ট। ওকে, এটা এখানে দেখেন সুন্দর মতোই চলে আসছে। এবার এখান থেকে পাবলিশ। ওকে, এখন হচ্ছে আমাদের ক্যাটাগরি এবং বাকি যেই জিনিসগুলো আছে এইগুলো আমাদের কিছু কাজ আছে। আপাতত আমরা পেজগুলোকে দেখি কি অবস্থা। আমরা এখান থেকে চলে যাব হচ্ছে পেজেস এর মধ্যে, পেজ থেকে অল পেজ। অল পেজের ভিতরে আসার পরে এখানে যেমন আমাদের কিছু স্টোর আছে, এগুলো তো ফিজিক্যাল স্টোরের লোকেশনের ভিতরে দেওয়া, এগুলোকে আমরা ডিলিট করবো। এটা ডিলিট করব। অ্যাপেল শপিং ইভেন্ট এটা ডিলিট করব। হার্ডওয়্যার সরি বর্ডওয়ে স্টোর এটাকে ডিলিট করব। তারপর হচ্ছে কার্ড, চেকআউট, কম্পেয়ার, ডেলিভারি, রিটার্ন, তারপর হচ্ছে এলিমেন্টর 410 এটা সিলেক্ট। তারপরে এই স্টোরটা সিলেক্ট, মেগা ইলেকট্রনিক্স, মাই অ্যাকাউন্ট, আওয়ার কন্ট্যাক্ট, আউটলেট এটাকে সিলেক্ট করব। প্রমোশনস এটাকে সিলেক্ট করব। রিফান্ড পলিসি, সিম্পল পেজ, শপ, স্টোরিজ, স্টোরিজটা আমাদের দরকার নেই, এটাকে সিলেক্ট করব। তারপরে এখানে বাল্ক সিলেকশন থেকে মুভ ট্রাস্ট এবং অ্যাপ্লাই, অ্যাপ্লাই করে দিলে পরে আমাদের এখান থেকে সব কিছু ডিলিট হয়ে যাবে। ওকে, আচ্ছা, এখন যদি আমরা এখান থেকে আমাদের এই যে কম্পিউটার ইলেকট্রনিক্সের যেগুলো আছে এই স্লাইডারগুলো আসলে আমাদের দরকার নেই, আমরা সব ডিলিট করে দিব একটু পরেই।
তার আগে এখন আমাদের যে পেজগুলো দরকার ছিল না সেগুলো আমরা ডিলিট করে দিলাম। এবার আমরা এখান থেকে পোস্টে যাব, পোস্ট থেকে হচ্ছে অল পোস্টে যাব। এখানে কোনো অপ্রয়োজনীয় পোস্ট থাকলে এগুলো সবগুলোই আমরা ডিলিট করে দিব, বাট এখান থেকে আপাতত আমি কিছু ডিলিট করছি না, কারণ এগুলো থাকলে আপাতত ওয়েবসাইটের ভিতরে সৌন্দর্যটা বজায় আছে। পরবর্তীতে আমি কিছুক্ষণ পরে যখন নতুন নতুন পোস্ট করব তখন এগুলো ডিলিট করে দিব। এই যে এগুলো হচ্ছে আমাদের ব্লগগুলো, আমরা ডিলিট করে দিব পরবর্তীতে। এখন আমাদের কিছু জিনিস যেরকম ভাবে আমরা এই সেকশনের 3টা ইমেজ চেঞ্জ করলাম, সেম ভাবেই আমরা এখান থেকে এই 3টা সেকশনের ইমেজগুলোও চেঞ্জ করতে পারবো। এবং এইখানে যে ক্যাটাগরির ইমেজগুলো আছে অ্যাক্সেসরিজের, এগুলোও আমরা চেঞ্জ করতে পারবো। অ্যান্ড আমরা এখান থেকে শপিং ইভেন্ট এগুলোও চেঞ্জ করতে পারবো। এখান থেকে প্রত্যেকটা জিনিসই সেম, 3টা যেভাবে আমি উপরে হেডো সেকশনের ইমেজ চেঞ্জ করলাম, এগুলো সেম ভাবে আমরা চেঞ্জ করতে পারবো এবং লিঙ্কগুলো আপডেট করতে পারবো। আমি এখান থেকে চাচ্ছি, যেহেতু আমাদের লোগোর মেইন কালার হচ্ছে ব্ল্যাক অ্যান্ড রেড, তো আমরা এখান থেকে আমাদের থিমের যে মেইন কালার আছে সেটাকে আমরা এখান থেকে চেঞ্জ করব। আমরা এখান থেকে যাব হচ্ছে থিম সেটিং থেকে যাব হচ্ছে স্টাইল অ্যান্ড কালার। স্টাইল অ্যান্ড কালারে আসার পরে আমরা এখান থেকে কালার্সের ভিতরে যাব। এখান থেকে প্রাইমারি কালারটা আমরা এখান থেকে রেড করে দিব, একদম পিওর যে রেডটা আছে সেটা করে দিব। তারপরে এখান থেকে সেভ অপশনে ক্লিক করব। তাহলে আমরা এখান থেকে যদি পেজটাকে আবার সাইটটাকে আবার ভিজিট করি, তাহলে দেখেন আমাদের মেইন যেই কালারগুলো ছিল, যেমন এই বাটনের কালার, এই বাটনের কালার, এগুলো সব রেড হয়ে গেছে। অ্যান্ড উপরে যে কার্ট অপশন আছে এগুলো সব রেড হয়ে গেছে। আর এই অপশনগুলো যেরকম কালার আছে এরকম থাকলেও সমস্যা নাই, এটা হচ্ছে সেকেন্ডারি কালার, আমরা সেকেন্ডারি কালার চেঞ্জ করে দিলেও এগুলো চেঞ্জ হয়ে যাবে। আর এখন হচ্ছে এই জিনিসগুলো আমাদের চেঞ্জ করতে হবে, যেমন এই 2টা অপশন আমি রাখতে যাচ্ছি না, এই 2টা অপশন আমি চেঞ্জ করব। এখান থেকে হেডার বিল্ডার, তারপরে এখান থেকে এডিটে যাব। এখান থেকে ইনফরমেশন বক্স দুটো থাকবে, মেনু যে বারটা আছে এইটাকে আমাদের ডিলিট করতে হবে, স্টিকি ন্যাভিগেশনের এখানে এটাকে আমরা ডিলিট করে দিব। মেনুটা ডিলিট করে ওকে দিলাম, এবার সেভ স্লাইডার দিলাম। এখন যদি এটাকে আমি রিফ্রেশ করি তাহলে আশা করি এই 2টা অপশন চলে যাবে। হ্যাঁ, এই 2টা অপশন চলে গেছে। আরো একটা জিনিস, এই যে অল ক্যাটাগরিজ, এখানে আমার এই জিনিসটারও কোনো প্রয়োজন নাই, আমি এটাকেও এখান থেকে ডিলিট করে দিব। অ্যান্ড এটা কোথায় আছে, এটা হচ্ছে মেইন হিরো হেডারের নিচে আছে। এটা হচ্ছে এই যে মেবি এটা কোনটা হতে পারে, এটা হচ্ছে আমাদের মাত্র যে ডিলিট করলাম এইটা, তারপরে হচ্ছে এটা, এই যে এটা হচ্ছে স্টিকি ন্যাভিগেশন, এটাকে আমরা এখান থেকে ডিলিট করে দিব। ডিলিট করে এখান থেকে সেভ করে দিব। অ্যান্ড এবার যদি রিফ্রেশ করে দেখি তাহলে হয়তো এটা চলে যাবে। হ্যাঁ, এটা চলে গেছে। আচ্ছা, এরপরে আমাদের হচ্ছে এখানে একটা ড্যাশবোর্ড, ডাউনলোড, অ্যাক্সেসরিজ, অ্যাকাউন্ট ডিটেলস, হোয়াইট লিস্ট এগুলো আছে। এটা হচ্ছে কাস্টমারের ড্যাশবোর্ড আর কি। কাস্টমার এখান থেকে হোয়াইট লিস্ট করতে পারবে, তার অ্যাকাউন্ট ড্যাশবোর্ড এগুলো সে এখান থেকে করতে পারবে। এটা আমরা এই ওয়েবসাইটের জন্য রাখবো, বাট আমাদের ওল্ড যে ওয়েবসাইটটা ছিল এটার ভিতরে আমরা ওই অপশনটা রাখি নাই। আপাতত এই অপশনটা আমরা এখান থেকে চেঞ্জ করে ফোন নাম্বারটা কপি করে নিই, কল আস এটাও থাকবে। ওকে, এখান থেকে আমাদের সাপোর্ট এই জিনিসগুলো আমরা এখান থেকে রিমুভ করব। আমরা এখন যাব হচ্ছে হেডারে, এখান থেকে হচ্ছে ইনফরমেশন বক্স প্রথমটা এডিট করব, এখান থেকে 24 আওয়ার্স সাপোর্ট, এখান থেকে আমরা এখানে লিখে দেব হচ্ছে কল আস, কল আস। অ্যান্ড এই নাম্বারটা এখান থেকে বাদ দিয়ে আমাদের নাম্বারটা এখানে বসাই দিব, দিয়ে সেভ চেঞ্জ করে দিব। অ্যান্ড সেভ হেডার, অবশ্যই এখান থেকে প্রত্যেকবার চেঞ্জ করার পরে এখান থেকে সেভ হেডারে ক্লিক করতে হবে, নাহলে কিন্তু এটা এখানে আপডেট হবে না। দেখেন আমাদের ইনফরমেশনের এখানে কল আস চলে আসছে এবং নাম্বারটা চলে আসছে। এবার এখানে আমি হোয়াটসঅ্যাপ অ্যাড করব। হোয়াটসঅ্যাপ অ্যাড করার জন্য আমাকে কি করতে হবে, আমাকে এই প্রথমে ফোন নাম্বারটাকে হোয়াটসঅ্যাপ লিঙ্ক আকারে বানাইতে হবে। এটার জন্য আমি এখানে চ্যাট জিপিটি হেল্প নিতে পারি, আমি এখানে দিব। অ্যান্ড ওকে আমি বলবো যে এই নাম্বারটা আমাকে হোয়াটসঅ্যাপ লিঙ্ক আকারে করে দাও, অ্যান্ড কেউ ক্লিক করলে হোয়াটসঅ্যাপে হ্যালো গ্যাজেট টেকার এই কথাটা অটো
চলে আসবে। ওকে, এখন আমাকে ও এটার লিঙ্কটাকে আপডেট করে দিবে। এই যে এখানে খুব ইজিলি করে দিছে। এবার আমি এই লিঙ্কটাকে এখান থেকে কপি করব, অথবা ইউআরএল যদি হয় তাহলে এটা, আর যদি HTML ট্রিগার। ওকে, এখান থেকে আমরা এটাকে কপি করব অ্যান্ড আমরা এখানে চলে আসব ইনফরমেশন বক্সের সেকেন্ড অপশনটা, এডিটে যাব। এখান থেকে যেহেতু ওয়ার্ল্ড ওয়াইড লোগোর একটাই আছে, এটাকে আমরা চেঞ্জ করব, আপলোডে যাব। এখান থেকে আমাদের আইকন নিতে হবে। সো আইকনটা মেবি কোথায় আছে আমি জানার নাই আমার, মানে খুঁজতে হবে আমাকে আইকনটা কোথায় আছে। পোস্ট ডিজাইন, এখান থেকে আইকন অ্যান্ড লোগো, এখান থেকে হোয়াটসঅ্যাপ আইকন, হোয়াটসঅ্যাপ 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 হোয়াটসঅ্যাপ, সেখানে একটা হোয়াটসঅ্যাপ আছে। এটা আবার একটা ডিফারেন্ট কালার। আচ্ছা, এটা আমরা দেখি কি অবস্থা এটা। এটা মেবি ব্যাকগ্রাউন্ড রিমুভ করা নাই, আমরা একটা হোয়াটসঅ্যাপ আইকন নিয়ে আসি। হোয়াটসঅ্যাপ আইকন SVG, আমরা এটাকে ডাউনলোড করব। SVGটা এখান থেকে ভিজিট করি, ডাউনলোড SVG। ডাউনলোড হয়ে গেছে। এখান থেকে আবার আপলোডে যাব, আপলোড থেকে সিলেক্টে যাব, এখান থেকে ডাউনলোডে যাব অ্যান্ড এটাকে সিলেক্ট করব। তারপর এখান থেকে ইউজ, এটা চলে আসলো। এবার আমরা নিচে যাব, এখান থেকে হোয়াটসঅ্যাপ, হোয়াটসঅ্যাপ লিখে দিলাম। ফ্রি শিপিং এর জায়গায় হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দেবো। সরি, হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে হবে না, এখানে হবে হচ্ছে মূলত, এখানে কি লিঙ্কও আছে নাকি না। এটা দিলাম। এবার এখান থেকে সেভ করে দিব, সেভ হেডার। এখন এখান থেকে যদি রিফ্রেশ করি, ও শিট, এখানে হচ্ছে এইটা এইভাবে হয়ে গেছে। আচ্ছা, বুঝতে পারছি। এখানে আমাকে একটু এরকম করতে হবে। ইনফরমেশন বক্স, এডিটে গেলাম, তারপরে এখান থেকে এই জিনিসটা আসলে এখানে এভাবে হবে না, এই জিনিসটা এই হোয়াটসঅ্যাপের উপরে লিঙ্ক আকারে হবে। লিঙ্ক করে এটার ভিতরে দিয়ে দিতে হবে। এই যে এখন এটা হোয়াটসঅ্যাপের উপর ক্লিক করলে মেবি হয়তো এটা কাজ করবে। আমরা আর একবার ট্রাই করে দেখি। এখানে ক্লিক করব, সেখানে হোয়াটসঅ্যাপে চলে আসছে, হোয়াটসঅ্যাপে ক্লিক করলাম। কি ব্লক করে দিচ্ছে কেন? আমরা এই ডিরেক্ট এই লিঙ্কটা ইউজ করি। এডিট, লিঙ্ক দিলাম, সেভ দিলাম, সেভ হেডার, আসবো। এবার হোয়াটসঅ্যাপে ক্লিক করি, এবার এটা প্রপারলি কাজ করছে। ঠিক আছে, আমাদের এটা কাজ করলো। এখন আমরা আবার এখান থেকে ব্যাগে চলে আসি। কলাস চলে আসলো, আমাদের হোয়াটসঅ্যাপও চলে আসলো। আমরা চাইলে কলাসের ভিতরেও এই নাম্বারটা আমরা দিয়ে দিতে পারতাম। তাহলে যেটা হতো, এখানে কলাসে ক্লিক করলে পরেই অটোমেটিক চলে যাইতো। সেটাই আমার মনে হয় বেটার হবে, আমরা সেটাই করে দিই। এটাকে ক্লিক করলে কল যাবে এমন করে দাও। ওকে, এটাকে কপি করলাম, ইনফরমেশন বক্স এডিট, নিচে যাব, এটাকে এখান থেকে রিমুভ করব, কলাসকে সিলেক্ট করে এখান থেকে লিঙ্ক তৈরি করে দিব এবং এন্টার দিয়ে দিব। এবার সেভ করে দিব। এখন দেখতে এটা আর একটু ভালো লাগবে। কই, আপডেট হয়নি, এটা তো আপডেটই হয়নি। সিলেক্ট লিঙ্ক, পেস্ট, এন্টার, সেভ, সেভ হেডার। ওকে, পারফেক্ট। এখন আমরা এখানে ক্লিক করলে এটা আমাদের ফোন থেকে হলে পরে অবশ্যই কল যাবে। যেহেতু এখানে ফোন নাই, সো এখানে ব্লক করে দিচ্ছে, আমাদের কোনো সমস্যা নাই। এখান থেকে অনলি কল, কল নাও তো দরকার নাই, আমাদের শুধু এটা লাগবে, এটা লাগবে। এডিট,
সেভ করে দিলাম, এখন ট্রাই করে দেখি। হ্যাঁ, এবার ঠিক আছে। এবার এখান থেকে কল যাবে, এখানে ক্লিক করলে কল যাবে এবং হোয়াটসঅ্যাপে ক্লিক করলে এটা হোয়াটসঅ্যাপে নিয়ে যাবে আমাদেরকে। ঠিক আছে, আমাদের এইখানে এইটার কাজ শেষ। এখন আমাদেরকে কিছু কাজ করতে হবে হচ্ছে প্রোডাক্টের ভিতরে। যেমন একটা প্রোডাক্টে আমরা যখন ক্লিক করব তখন আমাদের এইখানে যে অপশনগুলো শো করতেছে, এই যে র্যাম রোমের এই অপশনগুলো তো আমাদের আসলে দরকার নাই। তো আমরা এখান থেকে এডিটে ক্লিক করি, সিঙ্গেল প্রোডাক্ট লেআউট, এখানে ক্লিক করব। অবশ্যই এটাকে আমরা ম্যানুয়ালি চাইলে এগুলোকে এডিট করে, বাট এটার কোনো প্রয়োজন নাই, এটা আমরা ডেসক্রিপশন হিসেবে ইউজ করতে পারি। এটি এলিমেন্টর দিয়ে ওপেন হলে পরে আমরা সেটাকে রিমুভ করে দিতে পারবো। ওকে, এখান থেকে আমাকে যেটা রিমুভ করতে হবে সেটা হচ্ছে এই স্পেসিফিকেশনটা। এখান থেকে রাইট বাটন প্রেস করব, ডিলিট করে দিব, বাস। আর কোনো কাজ নাই এখানে। এখানে রাইট বাটন ক্লিক, ডিলিট, শেষ। ডেসক্রিপশন থাকবে, কাস্টমারের রিভিউ থাকবে, তারপরে এখানে কমেন্ট করা যাবে, এটাও থাকবে, রিলেটেড ভিউ থাকবে, তারপরে পেমেন্ট মেথড, যেটা এখানে আমরা পেমেন্ট মেথড এখানে ইমেজ ইউজ করছি। ওকে, আমরা এই ইমেজটা এখান থেকে চেঞ্জ করব, ঠিক আছে। 15 কিলোবাইট, এত ইস্টু এত সাইজ, এটাকে আমরা কপি করি আর চ্যাট জিপিটি দিয়ে আমরা একটা ইমেজ জেনারেট করে নিয়ে আসি। ওকে, এই সেম ভাবে একটা ইমেজ মেক করে দাও, যে জায়গা অনলি বিকাশ, নগদ অ্যান্ড রকেটের আইকন থাকবে। এটা একটা প্রবলেম চ্যাট জিপিটির, আমরা প্রো ভার্সন ইউজ করি, প্রো দিয়ে আমরা কাজটা করে নিয়ে আসি, ঠিক আছে। এখানে আমরা এটাকে দিব, আর এখানে প্লাস আইকন, ক্রিয়েট ইমেজ, মেক ইট, অ্যান্ড এখানে অবভিয়াসলি আমাদের সেই ইমেজটা লাগবে। হয়ে গেল। সেটা তৈরি হতে থাক, ততক্ষণে আমরা এটাকে বাদ দিয়ে দেই। এখান থেকে কুরিয়ারের পিক আপ স্টোর, পিক আপ টুডে, কুরিয়ার ডেলিভারি 2 থেকে 3 দিন, এখান থেকে এই জিনিসটা উপরের এইটাকে বাদ দিতে যাচ্ছি, বাট নিচের এইটা থাকবে, কুরিয়ার ডেলিভারি, কুরিয়ার ডেলিভারি এইটা বাদ দিব শুধু আমি। কিন্তু এখানে যেটা কাজ করছে সেটা হচ্ছে একটা শর্ট কোড ইউজ করছে, বাট এই শর্ট কোডটা আসলে আসছে কোথা থেকে? HTML ব্লক আইডি হচ্ছে 111101। এটা আসলে কোথা থেকে আসছে শর্ট কোডটা? আসলে এটা খুবই ডিফিকাল্ট একটা ব্যাপার বের করা। প্রোডাক্ট আর্কাইভ, প্রোডাক্ট কার্ড, সিঙ্গেল প্রোডাক্ট, সোশ্যাল এপিআই পারফরমেন্স, আচ্ছা এগুলো আমরা রিমুভ করে দিব পরে, আপাতত থাক। গ্যারান্টি ওয়ারেন্টি এটাও থাকুক, শুধু পেমেন্ট মেথড আমরা এখান থেকে এটাকে ডিলিট করে দিই, এগুলোর আসলে দরকার নেই। ওকে, এবার এটাকে পাবলিশ করে দিই। ওকে, ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, আপাতত আমাদের এই পর্যন্তই থাকবে। মোটামুটি কিন্তু আমাদের ওয়েবসাইটটা একটা ফ্লোতে চলে আসছে। আর আরেকটা জিনিস হচ্ছে, আমরা যখন বাই করতে যাব কোনো প্রোডাক্ট, তখন আমাদের যেই চেক আউট ফর্মটা আসবে সেটা আমরা কেমন অবস্থায় আছে সেটা একটু দেখতে হবে।
যেমন এখানে হচ্ছে এই যে অনেক বিলিং ইনফরমেশন চলে আসছে, এগুলো তো অবশ্যই আমাদের থাকা যাবে না। আর এখানে ডেলিভারি রিটার্নের পলিসি থাকুক, সমস্যা নাই। তো এটাকে আমাদের এডিট করতে হবে। আমরা যে চেকআউট ফর্ম এডিটর ইনস্টল করলাম সেটাকেই কাজে লাগাবো আমরা এখন। এখান থেকে এই যে চেকআউট ফর্ম দেখেন এখানে চলে আসছে। আর আগে কিন্তু এটা আসতো না যদি আমরা এই প্লাগইনটি ইনস্টল না করতাম। ক্লায়েন্টের ফার্স্ট নেম দরকার আছে, লাস্ট নেমের দরকার নাই, বিলিং কোম্পানির দরকার নাই, কান্ট্রির দরকার আছে বাট পরে হাইড করে দিব। বিলিং অ্যাড্রেস 1 এর দরকার আছে, 2 এর দরকার নাই, বিলিং সিটিং এর দরকার নাই। এখান থেকে স্টেটের দরকার আছে, তারপরে হচ্ছে বিলিং পাসকোডের দরকার নাই, ফোন নাম্বারের দরকার আছে, এটার দরকার নাই। ওকে, এগুলোকে আমরা এবার ডিসেবল করে দিব। ডিসেবল করে সেভ চেঞ্জেসে ক্লিক করব। এখন আমরা এখান থেকে এটাকে রিফ্রেশ করে দেখি কি অবস্থা। ওকে, যেগুলো ডিসেবল করছে ওগুলো চলে গেছে। আরেকটা জিনিস, শিপিং টু ডিফারেন্ট অ্যাড্রেস, এইটার আসলে কোনো দরকার নাই। এটা অযথাই এখানে একটা বেশি জায়গা বা বেশি স্পেস নিয়ে বসে থাকবে। এটাকে দূর করার জন্য আমরা অ্যাডভান্সে যাব। অ্যাডভান্স চেকআউট ফিল্ডের মধ্যেই থাকার কথা, শিপিং ফিল্ড, অ্যাডিশনাল ফিল্ড। অ্যাডিশনাল ফিল্ডে হচ্ছে কমেন্টের এরিয়া থাকবে। শিপিং ফিল্ডের ভিতরে আচ্ছা, অ্যাডভান্স সেটিং, প্রিমিয়াম ফিচার, আদার ফ্রি প্লাগইন, তো এগুলো দরকার নাই। তাহলে এটা আসলে আছে কোথায়? এটা আছে হচ্ছে ই-কমার্স সেটিং এর ভিতরে। এখান থেকে যাব হচ্ছে শিপিং, শিপিং থেকে শিপিং সেটিং, এনাবল শিপিং ডিফল্ট অ্যাড্রেস কার্বোটার কার্ট পেজ, এখানের ভিতরেও নাই। ক্লাসিকের ভিতরে, এখানের ভিতরে নাই। পেমেন্টের ভিতরে অ্যাডভান্স, ফিচার, প্রোডাক্ট, জেনারেল। জেনারেলে হয়তো থাকতেও পারে, জেনারেল ভিতরেও নাই, প্রোডাক্টের ভিতরেও নাই। এটা আসলে আসছে কোথায়? enable product review, show verified owner level customer review, enable rating, review star not optional, enable AGX button। আচ্ছা, আমরা এটাকে আমরা চ্যাট জিপিটির হেল্প নিয়ে রিমুভ করতে পারি। এটাকে কিভাবে রিমুভ করব? এটা, এটার নাম যেন কি দেখলাম, শিপিং টু ডিফারেন্ট অ্যাড্রেস, কপি, কিভাবে অফ করব? ড্যাশবোর্ড ই-কমার্স সেটিং, শিপিং, শিপিং অপশন। ড্যাশবোর্ড ই-কমার্স শিপিং সেটিং, সেটিং, শিপিং, শিপিং অপশন, শিপিং, শিপিং, শিপিং অপশন, শিপিং সেটিং। আমরা তো প্রথমে এখানে আসছিলাম বাট এখানে তো আমরা পাই নাই। আচ্ছা, এখানে আসলাম, আসার পরে এখানে শিপিং ডেস্টিনেশন অপশন খুঁজুন, ফোর্স সেভ দিন, ডিফারেন্ট দেখাবে না। মেথড 2, ই-কমার্স চেকআউট বিল্ডার ব্যবহার করলে উডমার্ট চেকআউট বিল্ডার, উডমার্ট চেকআউট বিল্ডার শিপিং সেকশন ডিসেবল। উডমার্টের ভিতরেও থাকতে পারে।
লেআউট, এখান থেকে হচ্ছে কার্ট চেক আউটে আসলাম, এখান থেকে এডিট 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 উইথ এলিমেন্টর দিই, এডিট উইথ এলিমেন্টর। উডমার্ট ইউজ করলে পরে এলিমেন্টরটা ওপেন হইতে একটু সময় লাগে, এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। আচ্ছা, এখানে চলে আসছে। আচ্ছা, আমরা এখান থেকেও করতে পারি, এই যে এখান থেকে রাইট বাটন প্রেস করে ডিলিট। ওকে, আমরা এটাকে ডিলিট করে ফেলছি। এবার এখান থেকে পাবলিশ করে দিলাম। মোটামুটি আমাদের সবকিছু অপশন কমপ্লিট। আমরা এখান থেকে একটা ফেক অর্ডার করব, নাম দিলাম হিজিবিজি, কান্ট্রি হচ্ছে অটোমেটিক বাংলাদেশ থাকার অপশন করে দিতে হবে, তারপর এটাকে হাইড করতে হবে। অ্যাড্রেস দিলাম, ফোন নাম্বার দিলাম, সেটা 0101 দিলাম এবং প্লেস অর্ডার। কন্টেন্ট এরিয়া নট ফাউন্ড এরিয়া, গো ব্যাক। ওকে, আমাদের অর্ডার কনফার্ম হচ্ছে, বাট এখানে হয়তো কোনো একটা প্রবলেম আছে, আমরা এটাকে ফিক্স করে ফেলবো। আপাতত আজকের মতো এই পর্যন্তই থাকুক। আমরা হচ্ছে পরবর্তীতে বাকি অপশনগুলো কিভাবে আমরা সেট আপ করি, হয়তো ভিডিও নাও বানাইতে পারি, আবার সময় পেলে বানাতেও পারি। তো আপনাদের যদি কোনো প্রবলেম হয় এবং আপনাদের যদি এই উডমার্ট থিমটা লাগে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানান এবং আমাকে নক করতে পারেন, তাহলে আমি উডমার্ট থিমটা আপনাদেরকে দিয়ে দিব। এবং কাস্টমাইজের সময় কোনো প্রবলেম হলে পরে আমাকে কমেন্ট করে জানান বা নক করেন, তাহলে আমি সেটাকে সলভ করার ট্রাই করে দিব। ওকে, তাহলে সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।